আর কিছুক্ষণের মধ্যে নিত্যের ক্ষণ উপস্থিত হবে দেবী। আপনি কি একটু বিশ্রাম করতে চান? আমি আমি একটু মনোসংযোগ করতে চাই। অবশ্যই দেবী, চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। আচ্ছা কিন্নুরি, তুমি কোনোদিন উষার নৃত্য দেখেছো? কেমন নৃত্য করতো সে? অপূর্ব। দেবাদিদেব মহাদেবের প্রিয় নর্তকী ছিল সে। এ কি, দেবদূত এদিকে আসছেন কেন? এখনো তো সবাই যাওয়ার ক্ষণ উপস্থিত হয়নি। আপনি প্রস্তুত দেবী? শয্যা সম্পূর্ণ দেব। নৃত্যের পূর্বে আমি একটু মনোসংযোগ করতে চাই। দেবরাজ ইন্দ্র আপনাকে স্মরণ করেছেন। তিনি ইন্দ্রসভায় আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি আসুন আমার সঙ্গে। তুমি পদ্মগন্ধা হলে বেহুলা। তোমার দেহে মর্তলোকের কটু বাস আর রইল না। তোমার মনস্কামনা তো পূর্ণ হলো, তবে তুমি শুধুমাত্র পদ্মের সুগন্ধের সাহায্যে কি করে স্বর্গে প্রবেশ করবে তা আমি বুঝতে পারছি না। পদ্মা ঠিকই বলেছে বেহুলা, আমিও কিছুতেই বুঝতে পারছি না রক্ষীদের চোখ এড়িয়ে তুমি কি করে স্বর্গে প্রবেশ করবে। প্রণাম দেবরাজ। অপ্সরী উপস্থিত। এসো অপ্সরী। তুমি প্রস্তুত? সাজ সম্পূর্ণ ইন্দ্রদেব। এসো, অবলোকন করো। এই হচ্ছে ইন্দ্রসভা, আর এই হচ্ছে তোমার যুদ্ধক্ষেত্র। আজ তোমাকে এমন নৃত্য প্রদর্শন করতে হবে যাতে দেবাদিদেব মহাদেব উষার নৃত্যের কথাও বিস্মৃত হন। দেবাদিদেব মহাদেব যদি আজ কোনো কারণে রুষ্ট হন, তাহলে ভবিষ্যতে আর তিনি কখনো ইন্দ্রসভায় আসবেন না। তাতে সমগ্র ইন্দ্রলোকের অসম্মান। তুমি উপলব্ধি করতে পারছো তোমার উপরে ইন্দ্রলোক কত বড় দায়িত্ব অর্পণ করেছে? আমি আপ্রাণ প্রচেষ্টা করব। শুধু প্রচেষ্টা নয়, আজ আমরা তোমাকে বিশ্বাস করছি। একবার ভাবো অপ্সরী, এ তোমার কত বড় সম্মান। সমস্ত দেবতারা তোমাকে কতটা বিশ্বাস করছেন। এই চরম পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। তুমি প্রস্তুত হও।
কি হলো? তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন বেহুলা? আমি সত্যিই বুঝতে পারছি না বেহুলা, কি করে দেবী পার্বতীর সজাগ দৃষ্টি এড়িয়ে তুমি স্বর্গে প্রবেশ করতে সক্ষম হবে। বেহুলা, রক্ষী, অনুচর, কিন্নর, কিন্নরী, দেবদূত সকলের সজাগ দৃষ্টি। তাছাড়া দেবী পার্বতীও নিশ্চয়ই তা অনুচরদের বলে রেখেছেন যে প্রবেশ পথে কড়া নজর রাখতে। আমি যে তোমাকে আগেও বলেছি বেহুলা, আমার ভক্তকে তিনি কোনোভাবেই ক্ষমা করবেন না। তিনি তোমার পথে বাধা সৃষ্টি করবেন, আমি জানি। এই অসম্ভবকে সম্ভব করার কোনো পথ কি আছে? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিবেচনা করা দরকার বেহুলা। বিচার করেছি, অসম্ভবকে সম্ভব করার পথ আমি খুঁজে পেয়েছি। উপায় আছে বলো? এসব কথা বলা সহজ বেহুলা, কিন্তু স্বয়ং ভোলা মহেশ্বর তোমাকে ফুলের আড়ালে স্বর্গে নিয়ে গেছিলে, ঠিক তেমন করে আমিও ফুলের আড়ালে স্বর্গে পৌঁছতে পারবো। পদ্মা, বেহুলা তো ঠিকই বলেছে। যদি পুষ্পপাত্রের ভেতরে বেহুলাকে স্বর্গে নিয়ে যাওয়া যায়, তাহলে তো রক্ষী, দেবদূত, দেবী পার্বতীর অনুচরেরা কেউই বেহুলার অস্তিত্ব টের পাবে না। কি হলো পদ্মা, কোনো উত্তর দিচ্ছ না কেন? ইন্দ্র সভায় এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ থেকে পুষ্প আনা হচ্ছে নতুন অপসরের উপর পুষ্প বর্ষণ করার জন্য। এই তো সুযোগ। এই সুযোগে যদি বেহুলাকে স্বর্গে প্রবেশ করানো যায়, তাহলে তো কে কে করবে সে কাজ? মর্তের পাত্রে পদ্মগন্ধা বেহুলা ইন্দ্র সভায় প্রবেশ করলে সে তখনই ধরা পড়ে যাবে দিদি।